কারণ বাক্য বিশ্বাস, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। সুতরাং আমরা বিশ্বাস করিয়াছি, যাহা আমরা বলিয়াছি তাহা আমরা করিয়াছি। কারণ আপনি যদি ভালো করে পান করতে পারেন, তাহলে আপনি ভালো করে চিন্তা করতে পারবেন। আমার টাইটেল এই ধরনেরই। যদি ভালো করে পান করতে পারেন, ভালো করে চিন্তা করতে পারবেন। বাইবেল বলে, ইফিসীয় 5 অধ্যায় 18-19 পদ, আমি ডিফারেন্ট ট্রান্সলেশন পড়ছি। And be not drunk with wine, wherein is excess, but be filled with the Spirit, speaking to yourselves in psalms and hymns and spiritual songs, singing and making melody in your heart to the Lord. In your heart to the Lord. আমেন। পড়ো বাংলায়। একুশে 5 অধ্যায় 18-19 পদ। আর দ্রাক্ষা রসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। আমেন। Jordan Bible translation, Jordan. How many knows that there are Jordan Bible translation? Jordan Bible translation says, I like it. Don't get drunk on wine. Tank up on the Spirit. Tank up. আপনি এত বড় ট্যাঙ্ক বানাচ্ছেন আপনার হৃদয়ে, যে আত্মা মানে পূর্ণ হয়ে যাবে। ট্যাঙ্ক আপ অন দ্য স্পিরিট। মেসেজ বাইবেল বলছে, ড্রিঙ্ক দ্য স্পিরিট অফ গড। ওয়াও! সুতরাং আপনি যদি ভালো করে ড্রিঙ্ক করতে পারেন, হিউজ ড্রাউটস অফ হিম, ড্রিঙ্ক দ্য স্পিরিট অফ গড, হিউজ ড্রাউটস অফ হিম। আপনার জীবনে কোনো প্রবলেম, শঙ্কা থাকবে না। কোনো প্রবলেম, কোনো শঙ্কা থাকবে না, আমেন। যদি আপনি পবিত্র আত্মায় প্রতিদিন পূর্ণ হতে পারেন। আপনার জীবনে কোনো শঙ্কা থাকবে না। আমেন। ইব্রিয় 13 অধ্যায় 20-21 পদ, আমি ইংরেজি বাইবেল নিউ কিং জেমস পড়ছি। Now may the God of peace, who brought up our Lord Jesus from the dead. Now may the God of peace, তাহলে ঈশ্বর হচ্ছে শান্তির ঈশ্বর। Who brought up our Lord Jesus from the dead, যিনি আমাদের প্রভু যীশুকে মৃত্যুর থেকে উত্থাপন করিলেন, that great shepherd of the sheep, through the blood of everlasting covenant. এই ব্লাড একেবারে চিরকালের জন্য, এভারলাস্টিং কভেনেন্ট ব্লাড, প্রভু যীশুর ব্লাড, এবং মেক ইউ কমপ্লিট ইন এভরি গুড ওয়ার্ক। ফিলিপিও 1 অধ্যায় 3 পদ বার করো তো। আর ঈশ্বর, যিনি তোমার মধ্যে কার্য করিতে শুরু করিয়াছেন, তিনি সুন্দরভাবে সম্পন্ন করবেন। আমি প্যারাফ্রেজ করলাম। পেয়েছো? হ্যাঁ। পড়ো। ইহাতে আমার দৃঢ় প্রত্যয়, এই না যে না, তোমাদের এটা- অন্তরে। হ্যাঁ, আচ্ছা ফিলিপি 1 অধ্যায় 6 পদ। আচ্ছা। হ্যাঁ। ইহাতেই আমার দৃঢ় প্রত্যয়, এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। তাহলে আমেন। চিন্তা করেন, আপনার অন্তরে পিতা ঈশ্বর উত্তম কার্য সাধন করছেন। কেন?
Answer. Make you complete in every good work to do his work, will, working in you what is well pleasing in his sight, through Jesus Christ, to whom the glory forever and ever. Amen. এর আগের ভার্স, বিকজ অফ দ্য ব্লাড। আমেন। আপনি যে ঈশ্বরকে সন্তুষ্ট করবেন, বাইবেলে বলা আছে থিসলনিকীয়তে বোধহয়, যে কিরূপে ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয় সেটা চলো। তাহলে ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে আমরা এইটাকে যদি ব্যবস্থা অনুসারে দেখি, ওয়াও, কি করে আমি ঈশ্বরকে সন্তুষ্ট করব। কিন্তু ঈশ্বর আপনার অন্তরে, যখনই প্রভু যিশুর ব্লাড আপনি গ্রহণ করছেন, তখনই রক্ত দ্বারা আপনার অন্তরে তিনি উত্তম কার্য শুরু করে দিয়েছেন। এবং এই রক্ত দেখলে ঈশ্বর অত্যন্ত খুশি হয়ে যাচ্ছেন। হোয়াট ইজ ওয়েল প্লিজিং ইন হিজ সাইট, থ্রু জিসাস ক্রাইস্ট, টু হুম বি দ্য গ্লোরি ফর এভার অ্যান্ড এভার এভার। চিন্তা করতে পারেন, আপনি যখন বলছেন, বাংলায় বললে আমি রক্ত শোচন করি, এটার একরকম অর্থ। কিন্তু যখন বলছেন আই প্লিড দ্য ব্লাড অফ জিসাস, আই প্লিড দ্য ব্লাড, প্লিড মানে কি? প্লিড কারা করে? উকিল প্লিড করে। উকিল ওকালতিতে আপনার পক্ষে কথা বলে। এম আই রাইট অর এম আই রাইট? তাই তো, নাকি? রাইট। প্লিড করে। আর আপনি যখনই আই প্লিড, আপনার যে কোনো সমস্যা, রোগ পীড়া ব্যাধি হোক, অভাব অনাটন হোক, অশান্তি হোক, যে কোনো সমস্যা, আই রেস্ট মাই কেস অন দ্য ব্লাড অফ জিসাস। আই রেস্ট। যে মুহূর্তে আপনি রেস্ট করলেন, বিশ্রাম করলেন, যে আমি প্রভু যিশু রক্তের উপরে নির্ভর করি, শয়তান আর কিছু করতে পারবে না। হালেলুয়া। এন্ড ইনস্ট্যান্টলি দ্য ওয়ার্ক ইজ ডান। সে হালেলুয়া, 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 হালেলুয়া। হোয়াট হালেলুয়া। এভার ইউ ওয়ান্ট, ইটস ডান। বলেন আমেন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। 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 Hallelujah, hallelujah. Thank you, দেখলেন? Jesus. হালেলুয়া। Hallelujah. দ্য ব্লাড অ্যান্ড হোলি স্পিরিট ইজ দ্য ওয়ান হু নেভার লস্ট এ কেস, হু নেভার লস্ট এ কেস। আমাদের এমনই একজন উকিল। আর আমরা যখন বলছি আই প্লিড দ্য ব্লাড অফ জিসাস, আপনার যে কোনো সমস্যা আসছে, আই প্লিড দ্য ব্লাড অফ জিসাস। আপনার আসছে, আই প্লিড দ্য ব্লাড অফ জিসাস। কারণ কেন? ব্লাড হচ্ছে লিকুইড লাভ অফ গড, ঈশ্বরের ভালোবাসার মানে তরল পদার্থ, বাংলায় ভালো করে বলতে গেলে প্লিড দ্য ব্লাড। আর ব্লাড হচ্ছে দ্য ভেইন অফ দ্য হোলি স্পিরিট, পবিত্র আত্মার যে নাড়িগুলো আমাদের শরীরে থাকে। এই পবিত্র আত্মা আপনি যখন ড্রিঙ্ক করছেন, এমন ভাবে ড্রিঙ্ক করছেন, আপনার শুধু অন্তরে না, এই যে মনের বর্তমানে আমাদের যে সোল আছে আর বডি আছে, বডির মধ্য দিয়ে যে ব্লাড যাচ্ছে, সেই ব্লাডের মধ্যে ঢুকে আমাদের যত রকমের অশান্তি আছে এই ব্লাডে সব কিছু দূর করে দিয়ে, হালেলুইয়া, দূর করে দিয়ে আপনাকে সুস্থ, খালি জগতের সুস্থতা না, সবলতা, জগতের না, আত্মিকভাবে সুস্থতা, সবলতা করে পিতা ঈশ্বরের সামনে আপনাকে প্রেজেন্ট করছেন। আর ইউ আর লুকিং সো গুড, আপনি আমেন। এত সুন্দর দেখতে। হালেলুইয়া। আমাদের আমেন। এখানে হালেলুয়া। Amen, মানে ফিলস amen. লাইক জিরো Amen. বলছে, কিন্তু আমি অলরেডি গরম হয়ে গেলাম। বাইরে ফিলস লাইক জিরো, ফ্যান চালাতে বাধ্য হচ্ছে। দ্য ব্লাড, আপনার যে কোনো সমস্যা, আই রেস্ট, আই প্লিড দ্য ব্লাড অফ জিসাস। আই প্লিড, আমি আপনাদের উপরে প্লিড দ্য ব্লাড অফ জিসাস বলি। আই প্লিড দ্য ব্লাড অফ জিসাস। যেই বললাম আপনাদের যত সমস্যা, আর এইটা আর আমার সমস্যা না, আপনার সমস্যা না, আপনার কোনো প্রবলেম না, কারো প্রবলেম না, ইট ইজ দ্য প্রবলেম অফ নাও দ্য ফাদার গড, সন অফ গড অ্যান্ড হোলি স্পিরিট। এখন নাও দে আর দ্য ওয়ান হু উইল সলভ ইট। বুঝতে পেরেছেন? তিনি সলভ করবেন, তিনি সলভ করবেন। কোনো আমেন নাই, কোনো বোঝা নাই। আমেন। Amen, amen. Amen. এই এক ব্লাড যদি বুঝতে পারেন, আমি ব্লাডের সম্বন্ধে আরো অনেক প্রচার করব। ব্লাড,
স্মিথ উইগেলসওয়ার্থ বলেছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য ওয়ান থিং দ্যাট কাউন্টস, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা বিষয় যেটা ধর্তব্য, is to see that we are filled with the Holy Spirit, filled to overflowing. আপনি গ্লাসে জল দিচ্ছেন, জল এমন ভাবে যে জল উপচে পড়ে যাচ্ছে। আমরা যখন পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছি, এমন ভাবে পূর্ণ হচ্ছি, একেবারে উপচে পড়ে যাচ্ছে, উপচে পড়ে যাচ্ছে। এবং এনিথিং লেস দ্যান দিস ইজ ডিসপ্লেজিং টু গড। আপনি যদি একটু কম নেন, আপনি যদি একটু আধা গ্লাস নেন, ডিসপ্লেজিং। আপনি যদি শুধু একটা গ্লাস যদি না ভরে যায়, মানে উপচে যদি না পড়ে, এইটা ঈশ্বর সন্তুষ্ট হন না। তিনি চান আপনি পবিত্র আত্মাতে এমন ভাবে পূর্ণ হবেন, এমন ভাবে ড্রিঙ্ক করবেন যে যার মানে আর কোনো নাই। এবং এখানে বলছে, তারপরে তিনি বলছেন, উই আর কমান্ডেড বাই গড, ঈশ্বর আমাদেরকে আদেশ করেছেন টু বি ফিল্ড উইথ দ্য স্পিরিট, পবিত্র আত্মাতে পূর্ণ হতে। অ্যান্ড দ্য মেজর ইউ ফেইল অফ দিস, যদি একটু কম হয়, ইউ আর দ্যাট ফার শর্ট অফ দ্য প্ল্যান অফ গড। অনেকে বলে, আমার জীবনে কেন প্রভুর প্ল্যান কার্য হলো না? তিনি তো আমাকে বলেছেন, আমি তোমার জন্য মঙ্গলের সংকল্প করিয়াছি, একমাত্র সংকল্প যা আমি করিয়াছি তা আমিই জানি, চিরকালের জন্য মঙ্গলের সংকল্প। কিন্তু কেন প্ল্যান অফ গডটা কাজ হচ্ছে না? বিকজ আপনি, ইউ আর নট ড্রিঙ্কিং এনাফ। আপনি হালেলুয়া ধন্য যিশু বলছেন, বাট ইউ মাস্ট বি ফিল্ড উইথ দ্য পবিত্র আত্মাতে এভরি সিঙ্গেল ডে। আমেন অর ওমি, অর ইউ ডোন্ট লাইক ইট? আমেন আমেন আমেন। হালেলুয়া। Our only, তিনি বলছেন স্মিথ উইগেলসওয়ার্থ, our only safeguard from dropping back into our natural minds from which we can never get anything. আপনি যখন নিজে চিন্তা করেন, আচ্ছা এই তো করতে হবে, আচ্ছা আমি একটু চিন্তা করে নেই, আমরা একটু ভেবে নেই, তারপরে দেখি কি করা যাবে। যখনই কোনো সমস্যা আসবে, আপনি ভয় পেয়ে যাবেন, ইউ উইল নট লাইক ইট। আপনি যদি কোনো সমস্যার কথা শোনেন, আপনি ইউ উইল নট লাইক ইট। আপনি বলবেন যে আমি ক্লান্ত শ্রান্ত, এখন এই সমস্যা ভাল লাগে না। কিন্তু ইউ আর ডিজাইনড, আপনাকে ঈশ্বর তৈরি করেছেন, ইউ আর ডিপ্লয়েড অ্যাজ এন অ্যাম্বাসেডার। অ্যাম্বাসেডাররা সবসময় প্রবলেম সলভ করে, অ্যাম্বাসেডাররা প্রবলেম সলভ করে। গতকালকে বিকেলে আমি একটু বাইরে গিয়েছিলাম দুপুরের পরে। আমি শুনলাম আমার একটা বাসার হয়েছে, সেখানে ফার্নেসটা নষ্ট হয়ে গেছে। এখন ঠান্ডার মধ্যে ফার্নেসটা ইমিডিয়েটলি করতে হবে, এবং তারা আমাদেরকে প্রস্তাব দিচ্ছে যেখানে আমার প্রায় $10,000 লাগবে। আমি তেমন কোনো কিছু বলি নাই, বলেছি আচ্ছা ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব, দেখা যাক। কিন্তু বিকেল সন্ধ্যাবেলার দিকে ডিসিশন হয়ে গেল যে না, আমি পবিত্র, আমি সঙ্গে সঙ্গে প্রভুকে বললাম, প্রভু, আই রেস্ট মাই কেস অন ইউ। যেই রেস্ট মাই কেস অন মি, আমি সংক্ষেপে বলছি, I could finish it up with only $3,400. দেখলেন? I Amen. plead আমেন the আমেন precious blood of Jesus. আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে কি করে ব্লাড প্লিড করতে হয়। I plead the precious blood of Jesus. তার মানে আমি আর ফাইট করছি না, নাও ইউ ফাইট ইট আপ। এবং বেস্ট ব্র্যান্ড, যেটা অন্য জায়গায় কিনতে গেলে আমার এরকম $8,000-10,000 লাগবে। হাউ ইজ ইট পসিবল? চিন্তা করতে পেরেছেন? কিন্তু আপনি যদি ব্লাড মানে এই পবিত্র আত্মায় পূর্ণ কম হন, তখনই আপনি প্রবলেম দেখলে ঘাবড়ে যাবেন। আপনার জগতের বুদ্ধি, যখনই আপনি সেন্স নলেজ অ্যাপ্লাই করলেন, তার মানে আপনি পবিত্র আত্মায় পূর্ণ না। ইউ ডু নট প্লিড দ্য ব্লাড ফ্রম হুইচ উই ক্যান নেভার গেট এনিথিং। ন্যাচারাল মাইন্ড যখনই আসবে, জগতের চিন্তা যখনই আপনি করবেন, তার মানেই আপনি পবিত্র আত্মায় পূর্ণ না। আপনি আপনার প্রবলেমটা, you are not resting on the blood of Jesus.
আপনি বলছেন না আই প্লিড দ্য প্রেশাস ব্লাড। যদি আপনি প্লিড বলেন, পবিত্র আত্মা তখন আপনার জন্য ফাইট করেন, তখন তিনি ওকালতি করেন। আর হি নেভার লস্ট এ কেস, হি আমেন। নেভার লস্ট এ কেস। সুতরাং আপনি ঘাবড়ে যাচ্ছেন অসুখ হয়ে, ডাক্তার বলে দিয়েছেন, ন্যাচারাল সেন্সের আপনি দেখছেন, বা আপনার প্রবলেম এসছে, আপনি শুনতে চাচ্ছেন না, আপনি কি করে সলভ, কিন্তু আপনি জানেন না যে প্রতিটা প্রবলেম, কারণ আপনি ইউ আর এ চাইল্ড অফ গড, উই আর দ্য চিলড্রেন অফ গড। চিলড্রেন অফ গড ইজ ডিজাইনড ইনটু দিস ওয়ার্ল্ড। আপনাকে কেন তিনি পৃথিবীতে মনোনীত করেছেন জগৎ পত্তনের পূর্বে? আপনাকে কেন তিনি এই সমস্ত কাজ করবেন? কারণ আমি পিতার নিকটে যাইতেছি। যিশু বললেন আমি পিতার নিকটে যাচ্ছি। তাহলে এখন কে করবে? এখন আপনি করবেন, আমি করব? আপনি প্রবলেম দেখলে যদি ঘাবড়ে যান, তাহলে তো আর হবে না। আপনি প্রবলেম সলভ করবেন, ইউ আর দ্য প্রবলেম সলভার। আপনি বরং প্রবলেমকে আরো ওয়েলকাম করবেন। কেন? 2 করিন্থীয় 2 অধ্যায় 14 পদ পড়ো। আর ধন্য ঈশ্বর, যিনি আমাদিগকে কি করছেন? একবার, কার মুখস্থ আছে বলে না কেন কেউ আর কথা? ধন্য ঈশ্বর, ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন দেখলেন? এবং তাহার আমেন। দেখলেন কয়বার? একবার। সর্বদা। আপনি যদি বিজয়ী না হন, তাহলে আপনাকে বুঝতে হবে ইউ আর নট ফিল্ড অ্যান্ড দ্য হোলি স্পিরিট। অথবা আপনি হোলি স্পিরিট ফিল হয়েছেন অর্ধেক গ্লাস, অথবা জাস্ট গ্লাসটা ভরেছে কিন্তু উপচে পড়ে নাই। উপচে যদি না পড়ে, তখনই আপনার যদি টেস্ট আসে, টেস্টিমনি হবে না। এই জগতে মানুষ যুদ্ধ করে, রক্ত ব্যয় করে, মানুষের রক্ত ব্যয় করে তারা স্বাধীনতা লাভ করে। আর আমরা স্বাধীনতা পেয়েছি, প্রভু যিশু আমাদের জন্য যুদ্ধ করেছেন, আর আমরা তার রক্তের জন্য স্বাধীনতা পেয়েছি। আপনার নাম, আমার নাম স্বর্গে লেখা হয়ে গেছে জীবন পুস্তকের, বুক অফ আমেন, লাইফ। আমেন, আমেন। আমেন, আমেন। আমেন। দেখলেন? আপনি তখনই কোনো ডিসিশন নিতে পারবেন না যদি আপনি অর্ধেক গ্লাস পর্যন্ত করেন। ন্যাচারাল মাইন্ড ইজ টু বি ফিল্ড অ্যান্ড ফিল্ড এগেইন, এবং এইটা আপনার আজকে ফিল হয়ে গেলেন, তাহলে হবে না প্রতিদিন। কারণ আপনার প্রতিদিন সমস্যা আসবে। আর নতুবা আপনি বলবেন আমি সমস্যার কথা, এই আপনি যেই সমস্যা বলা হবে, তখন আপনি এটাকে কি টার্ন করবেন? নেগেটিভ কথা। নেগেটিভিটিকে টার্ন করার টু পজিটিভিটি ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। নাইলে আপনি কেন অ্যাম্বাসেডার? একটা অ্যাম্বাসেডার হয়ে যদি আপনি এইখানের প্রবলেম সলভ না করতে পারেন, দেন ইউ আর নট অ্যান অ্যাম্বাসেডার। আপনি যদি মানুষকে যিশুর পথে না আনতে পারেন, ইউ আর নট অ্যান অ্যাম্বাসেডার। আপনি যদি সুসমাচার প্রচার না করতে পারেন, ইউ আর নট অ্যান অ্যাম্বাসেডার। প্রবলেম, আপনি মাথায় হাত দিলে যদি সুস্থ হবে, আপনি বিশ্বাস করছেন, তাকে সেই বিশ্বাসে আনতে আপনি পারছেন, ইউ আর অ্যান অ্যাম্বাসেডার। কারণ আপনাকে কি বলছে? যে আপনাকে যখনই আপনি এই পবিত্র আত্মায় পূর্ণ হলেন, তখনই আপনি ইউ আর সিইং দ্য হেভেন, স্বর্গ দেখছেন। স্বর্গ যা বলতে চায় আপনি তাই শুনতে চান। আমি বলেছি না কিছুদিন আগের কথা, আমেন। ডাক্তারের অফিসে গেছি, আমি বলেছি স্বর্গ যা বলতে চায় আমি তাই ডাক্তারের মুখ থেকে শুনতে চাই, কারণ এই ভদ্রলোক কোনো দিনও অন্যরকম কথা বলেন না। আর ইনি বললেন আমার ছেলেকে যে তোমার বাবার 100 বছর জন্মদিনের প্ল্যান তৈরি করো, সকল কাকে কাকে নিমন্ত্রণ করবে চিন্তা করো, আর আমাকেও নিমন্ত্রণ করতে ভুলেও না। স্বর্গ যা বলতে চায়। সুতরাং আপনি কেন ঘাবড়াবেন? পবিত্র আত্মায় পূর্ণ হন, ড্রিঙ্ক বেটার, থিঙ্ক বেটার, স্পিক বেটার,
বিলিভ বেটার, গেট দ্য রেজাল্টস বেটার। যখনই আপনি এগুলো করলেন, আপনার চিন্তাধারা পাল্টে যাবে। তখন আপনার চিন্তাধারা হবে স্বর্গের সঙ্গে টিউন হয়ে যাবে। আপনি তখন আর এই মনে করেন বাংলাদেশ ইন্ডিয়ান বেতার বা ক্যানেডিয়ান বেতারের সঙ্গে আপনার সংযুক্ত না। ইউ আর কানেক্টেড উইথ দ্য হেভেন। এখন হেভেন আপনাকে যা বলছে আপনি সেই অনুসারে করছেন। হেভেন বলছে প্লিড দ্য ব্লাড। কারণ আমি যদি রক্তের জন্য, প্রভু যিশু একজন মরে গেছেন, তাকে যদি উঠাতে পারি, তাহলে হাউ মাচ মোর আই ক্যান ডু, হাউ মাচ মোর আই ক্যান ডু, আই প্লিড দ্য ব্লাড। তখন এই যে এখানে বলছে ফিল্ড এগেইন with the Spirit of God and to be taken on to new visions and revelations. আপনার বাক্যের রেভেলেশন যদি আসতে হয়, বাক্যের যদি প্রত্যাদেশ আসতে হয়, এই পবিত্র আত্মাতে ডেইলি একেবারে গ্লাস উপচে করে পূর্ণ হতে হবে। অথচ পবিত্র আত্মা পাওয়া অত্যন্ত সোজা। জাস্ট যেমন আপনি যিশুকে গ্রহণ করলেন, আপনি বলেন আপনি বাপ্তিস্ম নিয়েছেন, ওর থেকেও সোজা। বাপ্তিস্ম নিলেন, জলের বাপ্তিস্ম, আপনি উঠলেন, আপনাকে তোয়ালে দিয়ে বা কিছু দিয়ে আপনাকে গাটা মুছে ফেলতে হলো, কারণ আপনি গা ভিজে গেছে। আর পবিত্র আত্মার বাপ্তিস্ম হলো আপনার মাথা থেকে ভিতরে, এই যে কালকে যেটা বলেছি কেনেথ হেগিন সাহেবের, মাথা থেকে প্রতিটি আঙ্গুলের মধ্যে সমস্ত জায়গায় লিকুইড হানি চলে গেল। দুগ্ধ মধু প্রবাহী দেশের সেই মধু তার মাথা থেকে সম্পূর্ণ প্রতিটি আঙ্গুলের মধ্যে, শিরা উপশিরার মধ্যে চলে গেল। পবিত্র আত্মা চলে গেল। পবিত্র আত্মা ইজ দ্য ক্রিয়েটর। আপনি যদি বিছনায় শুয়ে থাকেন, ইউ আর গেটিং আপ বিকজ পবিত্র আত্মা ইজ দ্য ক্রিয়েটর। আপনার যদি Amen. কোনো ডাক্তার বলে থাকে ইউ আর ডান, ইউ আর ঈশ্বর বলছেন জাস্ট ড্রিঙ্ক মি, আমাকে পান করো। হালেলুয়া। ঠান্ডাও লাগছে, কিন্তু এট দ্য সেম টাইম আমি গেটিং ফিল্ড আপ উইথ দ্য স্পিরিট। এবং আপনার নিউ ভিশন, তখনই আপনি দেখলেন যে প্রবলেম ইজ অলরেডি সলভড। আপনি আর প্রবলেম শুনলে কখনো ঘাবড়াবেন না। লেট দ্য প্রবলেম কাম, বাট ইউ আর দ্য ওয়ান হু ইজ দ্য সলভার। আপনি প্রবলেম সলভ করবেন, বিকজ ইউ আর ডিপ্লয়েড ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর নট এমপ্লয়েড। এমপ্লয়মেন্ট যদি হয়, চাকরি যদি হয়, এটা হচ্ছে অন্যের চাকরি করছে, 9টা থেকে 4টা পর্যন্ত চাকরি করছে। আর যখন এটা আপনার ব্যবসা হয়, তখন আপনি আর 9টা 4টা নাই, আপনি 24 ঘন্টা পারলে কাজ করেন। কেন? কারণ আপনার উন্নতির জন্য। সো ইউ আর ডিপ্লয়েড। আপনি আমি এমনভাবে ডিপ্লয়েড, উই আর নট এমপ্লয়েড, বিকজ ইউ আর দ্য চাইল্ড অফ গড। এ চাইল্ড ক্যানট বি এমপ্লয়েড। এ চাইল্ড ইজ দ্য ওনার। ইউ আর দ্য ওনার অফ হেভেন। হোয়াট এভার রিসোর্সেস, যা রিসোর্স আছে হেভেনে, ইউ আর দ্য ওনার। সুতরাং ইউ আর ইনক্রিজিং মোর অ্যান্ড মোর। উই আর ইন দ্য ফাদার্স বিজনেস। আমরা এখানে পিতা ঈশ্বরের বিজনেসে আছি। My father is a great businessman, and you are also, we are all the equal partners, and we are enjoying the profit. Amen. You are enjoying the profit. Amen. Amen. আমি জানি না বুঝতে পারছেন কিনা। এই যে বলছে ফিল্ড উইথ দ্য স্পিরিট, এটা গ্রিক শব্দে বলে ফিল্ড মানে কন্টিনিউয়াস, একেবারে কন্টিনিউয়াস সেন্স, এবং ট্রান্সলেটেড হবে বি বিং ফিল্ড। ইটস এ কন্টিনিউয়াস টেন্স। এখানে কোনো কমতি নাই, চলছে, কাজ চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ইংলিশ গ্রামারে যে আপনার কাজটা চলছে, কাজ শেষ হয়নি। আর এই কাজ আপনার আমার কখনো শেষ হবে না, বিকজ এই জন্যই আপনি জয়ী লাইফ পেয়েছেন, ZOE, তার মানে অনন্ত জীবন আপনি পেয়েছেন, বিকজ অফ দিস। Amen. ডিড ইউ গেট ইট? এই জন্য ঈশ্বর মানুষের জগতে মদ খায়। এই জন্য ঈশ্বর বলছেন যে মদ খেও না।
কিন্তু ড্রিঙ্ক দ্য হোলি স্পিরিট। মদ খেলে মানুষ চিন্তা করতে পারে না। আমি শুনেছি বা আমি কিছুটা জেনেছি, আমি অবশ্য দেখি নাই, এক ভদ্রলোক সে বলছে যে তার বাসায় এত অশান্তি তার স্ত্রীর সঙ্গে যে সে মদ খেয়ে ভুলে থাকতে চায়। মদ খেয়ে যখন যায় বাড়িতে রাতে, তখন সে দেখে কি একজন স্ত্রী না, তিনজন স্ত্রী দাঁড়িয়ে আছে। তারপরে সে গিয়ে বিছনায় ধাম করে পড়ে যায় আর বমি টমি করে ওগুলো শেষ করে। এ হলো জগতের মদ খাওয়া। আর ঈশ্বরীয় মদ যখনই খাচ্ছেন, আপনি পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছেন, তখন আপনি ওই সমস্ত, ওই যে তার কাছে তার স্ত্রীর প্রবলেম ছিল, ওই প্রবলেম আপনি সলভ করছেন আপনার সংসারে। যদি কোনো প্রবলেম সেই রকম থাকে, ইউ আর দ্য ওয়ান হু ক্যান সলভ দ্য প্রবলেম। এই জন্যই হাজবেন্ডদেরকে ঈশ্বর বড় দায়িত্ব দিয়েছেন। বিকজ হি ডিড নট কল অ্যাডাম অ্যান্ড ইভ, হি কল্ড অ্যাডাম। তিনি আদম আর হবা বলেন নাই, তিনি বলেছেন আদম। কোথায় আছে? বার করেন, কে পারবে? আদম। তাহলে এই যে মানে পবিত্র প্রেরিত 13 অধ্যায় 52 পদে তারা কন্টিনিউয়াসলি, প্রেরিত 13 অধ্যায় 52 পদে, কোনটা ওইটা কে বার করবে? কোথায় আছে? আদম বলেছে। 5 অধ্যায় 2 পদ। পড়ো। পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন, এবং সেই সৃষ্টি দিনে তাহাদিগকে আশীর্বাদ করিয়া আদম এই নাম দিলেন। আদম নাম দিলেন, দেখলেন? হি ডিড নট সে আদম অ্যান্ড হবা। সুতরাং ম্যানস রেসপন্সিবিলিটি ইজ দ্য গ্রেটেস্ট রেসপন্সিবিলিটি। আপনি যদি হাজবেন্ড হন, আপনার রেসপন্সিবিলিটি প্রচুর। আপনি যেমন আপনার পরিবারের শুধু উন্নতির জন্য যদি কোনো হাজবেন্ড চিন্তা না করে, এবং উন্নতি মানে কি? শুধু অর্থ না, সন্তানদের উন্নতি, অর্থের উন্নতি, স্ত্রীর উন্নতি, এবং আপনার মানে আত্মিকভাবে উন্নতি। আমার মনে আছে, আপনাদেরকে অনেক আগে একবার বলেছিলাম, আমার মামা বীরেন বাবু, তিনি খুব সামান্য কাজ করতেন, কিন্তু তিনি, আমি আমার মামা যখন মারা গেলেন, তার পরিবারকে দেখছিলাম টাকা দিয়ে। আমাকে তিনি চিঠি লিখেছেন যে তুমি কি শুধুমাত্র জগতের টাকা দিয়ে দেখছো? তুমি কি তাদেরকে আত্মিকভাবে উন্নতি করে করাচ্ছ? আমি তখন বুঝি নাই, কারণ বয়স কম। আজকে আপনি বুঝতে পারছেন, আপনি অ্যাজ এ হাজবেন্ড, আপনার রেসপন্সিবিলিটি আপনার পরিবারকে গড মানে ঈশ্বরের দিকে গড়ে তোলা। আপনার রেসপন্সিবিলিটি আপনি কমিউনিটিকে গড়ে তোলা। আপনার রেসপন্সিবিলিটি আপনি মানুষকে গিয়ে বলা ইউ আর দ্য ওয়ান। এবং আপনার তখন যখন আপনার স্ত্রী বা আপনার সঙ্গিনী, তিনি আপনার সঙ্গে সেই একই বিশ্বাসী এসে যাবেন, তিনি বলবেন আমি আর ঘরে বসে থাকতে চাই না। তার প্রার্থনার স্টাইল পাল্টে যাবে, তার প্রার্থনার চিন্তা পাল্টে যাবে। তা আপনার সঙ্গে যখন কথা বলবে, বেশিরভাগ কথা বলবে ঈশ্বরের বাক্য নিয়ে। আমি জানি না কত পরিবারে হয়, কিন্তু দিস ইজ দ্য ওয়ান দ্যাট গড ওয়ান্টস। প্রেরিত 13 অধ্যায় 52 পদ। প্রেরিত 13 অধ্যায় 52 পদ। আর শিষ্যগণ আনন্দে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ হইতে থাকিল। আপনি যদি পবিত্র আত্মায় পূর্ণ হন, আপনার সর্বদা আনন্দ থাকবে, আপনি কখনোই হবে না। আমি আমেন। একজন পাস্টরের কথা শুনেছি, তার ছেলে অথবা নাতি যখন ব্লাড ক্যান্সার হলো, এখন সেই ছেলেকে নিয়ে সে কোনো প্রার্থনা করছে না। সে বলছেন কি, আইসো আমরা আনন্দ করি, হালেলুইয়া, ধন্য যিশু, ধন্য যিশু, আই প্লিড দ্য ব্লাড। সেই বাচ্চাটা সুস্থ হয়ে গেল। আই প্লিড, আনন্দ করছে, কোনো চিন্তা নাই। শয়তান তুই এনেছিস প্রবলেমস, জিসাস ইজ দ্য ওয়ান
পবিত্র আত্মা ইজ দ্য ওয়ান, পিতা ঈশ্বর ইজ দ্য ওয়ান হু ইজ সলভিং মাই প্রবলেম বিকজ আই প্লিড দ্য ব্লাড অফ জিসাস। আমেন। সুতরাং আনন্দ সহকারে দ্য পবিত্র আত্মার আনন্দ, যদি আপনার আনন্দ না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি পবিত্র আত্মা একটু কম পূর্ণ হয়েছেন। এবং এই যে অ্যানয়েন্টিং, প্রেরিত 10 অধ্যায় 38 পদ, সেখানে বলছেন কারণ ঈশ্বর প্রভু যিশুকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, আর যার জন্য তিনি, আমি প্যারাফ্রেজ করছি, তিনি শয়তান কর্তৃক যত লোক অসুস্থ ছিল, অসুস্থ বলতে খালি ফিজিক্যাল অসুস্থ না, মেন্টাল অসুস্থ, কারো অন্য প্রবলেম অসুস্থ, কারো টাকা নাই, কারো পয়সা নাই, কারো জীবনে মামলা এসছে, মকদ্দমা এসছে, প্রবলেম হচ্ছে, এভরিথিং সলভড when you are filled up with the Holy Spirit. Christ মানে জিসাস মানে যিশু নাম, ক্রাইস্ট তার লাস্ট নেম না, ক্রাইস্ট মানে হলো অভিষিক্ত, তার মানে হলো অভিষেক, অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টিং সহ আপনার অন্তরে তিনি প্রভু যিশু বাস করছেন। আর এই অ্যানয়েন্টিং পবিত্র আত্মা দ্বারা আপনার মাথা থেকে, চুল থেকে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে। আমেন। আপনাকে দেখলে, আপনার যদি কারো বয়স হয় 60 বছর, দেখলে মনে হবে 40 বছর, বিকজ ইউ আর রিনিউড লাইক ইগল। আমেন। আপনার সন্তানেরা তখন জিত বৃক্ষের সদৃশ হবে যদি আপনি মানে প্রতিদিন ব্লাডে মানে পবিত্র আত্মায় পূর্ণ হন। তারপরে যদি শেখাতে পারেন সন্তানদের, দ্যাটস মোর দ্যান গুড। হয়তো এখন ইমিডিয়েটলি এই জগতে মানে যে আবহাওয়া, যেগুলো সাইন দিচ্ছে প্রভু যিশু আসছেন, সুতরাং এই সাইনটায় অনেকে অনেক সময় একটু কষ্ট হয় যে তারা মানে গ্রহণ করতে পবিত্র আত্মাকে, বা মানে বাচ্চারা অনেক সময়। কিন্তু দ্য মিনিট ইউ আর প্রেইং, ইউ আর প্লিডিং দ্য ব্লাড অফ ওভার ইউর চিলড্রেন, আপনার সন্তানদের উপরে আপনি ব্লাড প্লিড করছেন। বাংলাতে হয় সেচন। যদি আপনি সেচন করেন, তাহলে আমি যে মানে বোঝাতে চাই সেই মানেটা হয় না, সেটা হচ্ছে প্লিড মানে হলো ওকালতি করা। আই প্লিড দ্য ব্লাড অফ জিসাস। তখনই এই ব্লাডটাকে প্লিড করলেন, পবিত্র আত্মা ইজ টেকিং ওভার ইয়োর কেস, টেক করে তিনি মামলাটা সমাধান করে দিলেন। মামলা মানে প্রবলেমস, যে কোনো প্রবলেম। কিন্তু অনেকে করে কি, অনেকে মনে করে যে ওহ, আই এম এ চাইল্ড অফ গড, গড উইল প্রোভাইড। হ্যাঁ, ডেফিনেটলি গড উইল প্রোভাইড। আপনার একটা চ্যানেল লাগবে। আপনি যখন কোনো এয়ারপোর্টে নামেন, আপনাকে দুটো চ্যানেল দেয়া হয়, একটা রেড চ্যানেল অথবা গ্রিন চ্যানেল। গ্রিন চ্যানেল যে আপনার কাছে কোনো অবৈধ মাল নাই, বা মানে অথবা ডিউটি দেওয়ার মাল নাই। রেড চ্যানেলে আপনি যাবেন, আপনার কাছে এমন মাল আছে যে মালটার জন্য আপনাকে ডিউটি দিতে হবে। কিন্তু আপনি যদি গ্রিন চ্যানেলে আসতে চান, তাহলে আপনি সর্বদা ক্লিন। তার মানে আপনি চিন্তাতে ক্লিন, আপনি মানে মাথায় ক্লিন, সব কিছুতে আপনি ক্লিন, বিকজ অফ দ্য হোলি স্পিরিট, বিকজ ইউ আর ড্রিঙ্কিং ব্লাড, বিকজ ইউ আর ড্রিঙ্কিং দ্য হোলি স্পিরিট। তার মানে লিকুইড লাভ অফ গড, ঈশ্বর আপনাকে ভালোবাসেন বুঝতে গেলেও ইউ গট টু বি ফিল্ড ইন দ্য হোলি স্পিরিট, কন্টিনিউয়াস ফিলিং। জয় অ্যান্ড পবিত্র আত্মা, আমি বলেছি একটু আগে, ইন্টারকানেক্টেড। আপনি কখনো দুঃখিত হবেন না। যাবেশ এই কারণে প্রার্থনা করেছিল, দেখেন যাবেশ, সেখানে যাবেশ কি প্রার্থনা করেছিল। যাবেশ প্রার্থনা করেছিল, দেখেন প্রথম বংশাবলী 4 অধ্যায় 10 পদ। আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, ডাকিলেন বলিলেন, আহা তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ, হোয়াট ইজ আশীর্বাদ? ব্লেসিংস। ওল্ড ওয়ার্ড, ইংরেজি ব্লেসড, রুট ওয়ার্ড ব্লাড। আশীর্বাদ যখনই আপনি বলছেন, তখনই রক্ত সেচন করছেন।
ইউ আর প্লিডিং দ্য ব্লাড, ইউ আর প্লিডিং দ্য ব্লাড। আমেন। কারণ আপনি জানেন না, আপনি মনে করেন প্রভু আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। হোয়াট হোয়াট হি ইজ গোয়িং টু ডু? আশীর্বাদ যদি আপনি নিতে চান, আপনার মামলা বা সমস্যা প্রভু তোমার উপরে। এই জন্য বলছেন আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো। যখনই আপনি আশীর্বাদ পেলেন, তখন আপনার অধিকার। এই ইংরেজি বাইবেলে কে পড়তে পারে একটু? কারো কাছে আছে নাকি? দেখি, প্রথম বংশাবলী দেখি আমি আমার কাছে। Jabez called on the God of Israel, saying, "Oh, that you would bless me indeed and enlarge my territory." এনলার্জ মাই টেরিটরি। আপনার তখন আপনি শুধু ওই ছোট্ট একটু প্রবলেম সলভ করে আপনি না, লেট হোয়াট এভার মে কাম, যা কিছু আসুক, ইউ আর দ্য ভিক্টর। কারণ আপনি ইউ আর নট, আমরা জয় করার জন্য চেষ্টা করছি না, কারণ আমরা ফাইট করছি ফ্রম দ্য ভিক্টরি। কে ভিক্টরি? প্রভু যিশু অলরেডি বিজয় অর্জন করে ফেলেছেন। সেখান থেকে আপনি আরো উপরে যাচ্ছেন। You are running from victory to victory. You are not going from poverty to victory. দরিদ্রতার থেকে আপনি ভিক্টরিতে যাচ্ছেন না। ইউ আর রানিং ফ্রম ভিক্টরি টু ভিক্টরি। আমরা উই আর রানিং ফ্রম ভিক্টরি। আমার অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। মানে প্রভু যিশু মাথা, মণ্ডলী দেহ। মণ্ডলী মানে বউ, প্রভু যিশু জামাই। বাইবেল বলে বউ আর জামাই এমন ভাবে কানেক্টেড, কোনো দিন আপনাকে ছাড়বেন না, এক সেকেন্ডের জন্য না। কারণ মাথা বউ দেহ ছাড়া চলতে পারে না, আর দেহ মানে বউ মাথা ছাড়া চলতে পারে না। মাথা ইজ দ্য থিং যে নাকি সমস্ত গাইড করে। মানে প্রভু যিশু যা চিন্তা করেন আপনি তাই চিন্তা করেন, প্রভু যিশু যা বলেন আপনি তাই বলেন, প্রভু যিশু যা বিশ্বাস করেন আপনি তাই বিশ্বাস করেন। যদি বিশ্বাস করেন আমেন বলেন। আমেন। Amen. Amen. আমেন। জাবেশের প্রার্থনা। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এদিকে দেখেন, মন্দ হইতে আমাকে রক্ষা করো। এদিকে দেখেন ইব্রিয়তে কি, ওই সরি ফিলিপিওতে 1 অধ্যায় 6 পদ, যেটা আমরা পড়লাম একটু আগে। যিনি হিত সংকল্প কি করেছেন, কি যেন বাংলা বাইবেলে? হি হু হ্যাজ বিগ্যান দ্য গুড ওয়ার্কস ইন আওয়ার স্পিরিট উইল কমপ্লিট ইট। দেখলেন, আমেন। আপনাকে তিনি সমস্ত কিছু থেকে রক্ষা করবেন। কেন? যখনই আপনি পবিত্র আত্মায় পূর্ণ হলেন, অ্যান্ড ইউ আর প্লিডিং দ্য ব্লাড। আই প্লিড দ্য ব্লাড। তার মানে আপনি আমার উকিল আছে। যখন আপনি মামলা করতে যান কোনো মামলায়, তখন আপনি আর কথা বলেন না, আপনার পক্ষে যিনি উকিল আছেন তিনি কথা বলেন। এম আই রাইট? Yes, right. Yes. তখন পবিত্র আত্মা কথা বলছেন। আই রেস্ট মাই কেস, আই রেস্ট মাই কেস। অ্যানয়েন্টিং তখন আপনার মধ্যে কথা বলছেন। এই অ্যানয়েন্টিং যেখানে আছে আপনার, সেখানে যদি মনে করেন আপনার বাড়িতে এখন যদি শিলা বৃষ্টি হয়, আপনি বলবেন না যে হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু, তুমি বৃষ্টি বন্ধ করো। এই প্রার্থনা আপনি করবেন না। আপনি করবেন আপনার ভিতরে, আপনি ধার্মিক, আপনার ভিতরে অ্যানয়েন্টেড ওয়ান প্রভু যিশু উইথ হিজ অ্যানয়েন্টিং, তার অ্যানয়েন্টিং অভিষেক সহবাস করছেন। আপনি যখন কথা বলছেন, প্রভু যিশু কথা বলছেন, রাইচাসনেস, আমাদের ধার্মিকতা হচ্ছে প্রভু যিশু কথা বলছেন। আপনি উঠছেন, ইন দ্য নেম অফ জিসাস, স্টর্ম, ঝড় যিশু নামে বন্ধ হয়। আপনার বাড়িতে বন্ধ হয়ে যাবে, যদি দরকার হয় অন্য পাশের বাড়িতে পড়বে, আপনার বাড়িতে পড়বে না। আমেন। একেবারে সত্য ঘটনা। টনি কেম্প ক্যালিফোর্নিয়ায়
তিনি স্বর্গে 3 বার গিয়েছিলেন, টনি কেম্প। এবং আমি তার সঙ্গে 2 বার কথা বলেছি টেলিফোনে। তিনি ক্যালিফোর্নিয়া এক বাড়িতে গেলেন এবং সেখানে ভীষণ খরা, কোনো বৃষ্টি হয় না। তো তাকে সেই পরিবার বলল যে ভাই, আপনি একটু প্রার্থনা করেন যেন এখানে এখানে বৃষ্টি হয়, কারণ আমাদের ফসল হচ্ছে না। তিনি প্রার্থনা করলেন, পাশের বাড়ির জমির যে ডিমার্কেশন মার্কটা রয়েছে, ওইখানে 1 ফোঁটা জল পড়ে নাই, শুধু জল পড়েছে শুধু তার মানে ক্ষেতের মধ্যে। আমেন। You are the one to do it because you are filled in the Holy Spirit. Problem solver. Amen. আপনি, we are not mountain climber, we are mountain dissolver. প্রভু যিশু আমেন। বলেছেন, যে কেউ এই পর্বতকে বলে, আর আপনি পর্বতের কথা শুনে ও সারাদিন পরে আবার এই আর এক ঝামেলা, ও আবার আরেক ঝামেলা। ইউ আর দ্য মাউন্টেন ক্লাইম্বার। না, ইউ আর নট দ্য মাউন্টেন ক্লাইম্বার, ইউ আর দ্য মাউন্টেন ডিসলভার। আপনি মাউন্টেনকে ধ্বংস করে দেবেন। কোন ভাবে ধ্বংস করবেন দেখেন, চলেন আমার সঙ্গে। ইউ হ্যাভ গট এ ডাবল টুথ। আপনি জানেন আমাদের 2টা মুখ আছে? কে কে জানেন 2টা মুখ আছে? চলেন আমার সঙ্গে, দেখাচ্ছি 2টা মুখ। বাংলা বাইবেলের থেকে, আচ্ছা আমি বাংলা বাইবেলটা বার করি, তারপরে ইংলিশ বাইবেলটা। 41-15 হ্যাঁ, বিষয়। যিশাইয়, দেখো আমি তোমাকে তীক্ষ্ণ দন্ত শ্রেণী বিশিষ্ট শস্য মারা নতুন গুড়ির ন্যায় করিব। তুমি পর্বতগণকে মারিয়া চূর্ণ করিবে, উপপর্বতগণকে ভূষির সমান করিবে। দেখলেন, ইউ আর দ্য মাউন্টেন ডিসলভার। আপনি প্রবলেম দেখলে কখনো ভয় পাচ্ছেন না, কারণ প্রভু যিশু আপনার মধ্যে বাস করেন। আপনি যদি বলেন প্রভু যিশু আমার মধ্যে বাস করেন, হালেলুইয়া, ধন্য যিশু, নো, দ্যাটস নট দ্য। আপনি যদি রিয়েলি বিশ্বাস করেন আপনার মধ্যে প্রভু যিশু বাস করেন, দেন ইউ উইল বি সলভিং দ্য প্রবলেম। আপনি যদি প্রবলেম সলভ না করতে পারেন, পবিত্র আত্মা, আপনি বলছেন ইউ আর ফিল্ড আপ, কিন্তু ওই আধা গ্লাস। আমি বলবো না যে আপনি পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছেন না, আধা গ্লাস। আপনি যখনই হচ্ছেন, ইউ গট এ ডাবল ট্রুথ অ্যান্ড থ্রেশিং। ইংলিশ বাইবেলে বার করো তো, থ্রেশিং দ্য মাউন্ট, একেবারে মাউন্টেন ডিসলভার। Behold, I will make you into a new threshing sledge with sharp teeth. উইথ You শার্প। shall you shall thresh the mountains and beat them small, and make the শয়তানের hills like মুখটা হচ্ছে কি, আপনি শয়তানের দাঁত দেখে ভয় পেয়ে যান, কিন্তু আপনি জানেন না যে আপনার অন্তরে, আমাদের অন্তরে যিনি বাস করেন, যদি আপনি বিশ্বাস করেন যে আমার বাস করেন, তাহলে আপনি ডেইলি পবিত্র আত্মায় পূর্ণ হবেন, এবং এমন পূর্ণ হবেন যে ইউ উইল বি সলভিং দ্য প্রবলেম। আপনি যদি প্রবলেম সলভ না করতে পারেন, বি ফিল্ড ইন দ্য হোলি স্পিরিট। যখনই আপনার কোনো প্রবলেম আসছে, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যান, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যান। And বলেন, I plead the precious blood of Jesus. পবিত্র আত্মাকে দিয়ে দেন মামলাটা। আপনি চিন্তা করতে পারেন আমাদের এখানে এত ঠান্ডা, এবং সেই যদি আমি এই ফার্নেসটা ইমিডিয়েটলি না লাগানো যায়, যারা ওখানে থাকেন তাদের ভীষণ কষ্ট ঠান্ডার মধ্যে, কারণ এখন 0 মতন ফিল করে, যদিও 6-7 ডিগ্রি, কিন্তু ইট ফিলস লাইক 0। একটু আগে আমি দেখলাম। তাহলে আপনি চিন্তা করেন, আর এখন আমি ঈশ্বরের সন্তান, আমার এতগুলো টাকা বেরিয়ে যাবে। কার টাকা বেরোবে? আমার টাকা, প্রভুর টাকা। প্রভু, আই রেস্ট মাই কেস অন ইউ। প্রবলেম সলভ হবে না মানে, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। প্রবলেম সলভ হবে না মানে, আইদার গড ইজ এ লায়ার অর আই এম এ লায়ার, বাট গড ইজ নেভার এ লায়ার। আমি বিশ্বাস করি নাই, কিন্তু আমি যখনই বিশ্বাস করেছি, দ্য প্রবলেম ইজ সলভড ইন নো টাইম।
ইন নো টাইম, বিকজ হোলি স্পিরিট জানেন যে এখন ঠান্ডার সময় তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে হবে। আই ডোন্ট হ্যাভ এ টাইম 1 উইক। এখন আমি যদি বলতাম আচ্ছা আমি একটু ভেবে নেই, আমি একটু চিন্তা করে নেই, আমি একটু অমুককে কল করি, অমুককে কল করি, অমুককে কল করি, নো। পবিত্র আত্মা আপনাকে একেবারে রাইট পার্সনের সঙ্গে মিশিয়ে দেবেন, কারণ দ্য ম্যাটার ইজ আর্জেন্ট। ইমিডিয়েটলি আপনার যে ম্যাটার, যে কোনো ম্যাটার, ডাক্তার বলছে মরে যাবেন, ম্যাটার ইজ আর্জেন্ট, পবিত্র আত্মা আপনাকে রাইট বাইবেল ভার্স দেখিয়ে দেবে। আই প্লিড দ্য ব্লাড, ইমিডিয়েটলি সেম ডক্টর উইল সে আই ডোন্ট নো হাউ ইট ইস হ্যাপেন। যেটা এইখানে এক প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল আমেরিকার, তিনি অবশ্য এখন আর আসেন না। প্যানক্রিয়াটিক ক্যান্সারে কেউ সুস্থ হয় না, কিন্তু সেই তা আমাকে তিনি বলেছিলেন, সেই ভদ্রমহিলা বলেছিলেন যে ডাক্তার অবাক হয়ে গেছে যে কি করে এই প্যানক্রিয়াটিক ক্যান্সার ভালো হলো, এবং আজও তিনি বেঁচে আছেন, আজও বেঁচে আছেন। যদিও এখন আর আমাদের এখানে আসেন না, কিন্তু এখানে 2019 সালে তিনি সুস্থ হয়েছিলেন। কিন্তু প্রবলেম সলভার, কারণ প্রভু যিশু সকলকে সুস্থ করেছেন, সুতরাং প্রভু যিশু আজও সুস্থ করছেন। প্রভু যিশু সুস্থ করে বলেন নাই যে তুমি আমার পেছন পেছন আসো। এটা মানুষের খুশি। সে যদি হাসতে হাসতে নরকে যেতে চায়, থ্যাংক ইউ। অথবা সে যদি নরকে নাও যেতে চায়, যদি এখানে না এসে সে যদি ঈশ্বরের সঙ্গে থাকে, সে স্বর্গে যাবে, দ্যাটস অলসো থ্যাংক ইউ। যেভাবে খুশি। গতকালকে স্নেহের হাফিজ প্রার্থনা করেছে, ফর এভরি ওয়ান দ্যাট হু গট লস্ট শুড কাম ব্যাক। প্রেজ গড। উই ক্যান অনলি প্লিড, দ্য রেস্ট ইজ হোলি স্পিরিট। তখনই আপনাকে তিনি, ক্রাইস্ট কি করেছেন, যে ক্রাইস্ট আপনার ভেতরে, খালি জিজাস আপনার ভেতরে থাকলে কিন্তু হবে না। প্রভু যিশু আমার মধ্যে, কিন্তু আপনাকে বলতে হবে যে প্রভু যিশু খ্রিস্ট, তার মানে অ্যানয়েন্টিং নিয়ে। কারণ পবিত্র আত্মা প্রেরিত 10 অধ্যায় 38 পদে তাকে অ্যানয়েন্টেড ওয়ানকে অ্যানয়েন্টিং করলেন। তিনি বললেন তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। আজকে তিনি বলছেন তুমি আমার প্রিয় পুত্র, প্রিয় কন্যে, প্রিয় সন্তান, আমি তোমাতে প্রীত, আমেন। বিকজ অফ দ্য অ্যানয়েন্টিং। ড্রিঙ্ক বেটার, থিঙ্ক বেটার, বিলিভ বেটার, স্পিক বেটার। এবং তারপরে আমি জানি না সময় হবে কিনা, ওপেন ইউর মাউথ ওয়াইড। আপনি যদি মনে করেন, আপনি চিন্তা করছেন, কেউ যদি মদ খেতে যায় বা জল খেতে যায়, সে চিন্তা করছে হ্যাঁ আমি জল খাবো, হ্যাঁ আমি জল খাবো। অনেকে জল বেশি গ্লাস খায় না, হ্যাঁ ভুলে যায় না, খাই না। কিন্তু জগতেও ডাক্তাররা বলে মিনিমাম 8 থেকে 10 গ্লাস জল একজন লোকের, সুস্থ লোকের খাওয়া উচিত। কিন্তু জল খাই না। ড্রিঙ্ক বেটার। সে মনে করছে আচ্ছা জল খাওয়া দরকার, থিঙ্কিং করছে, তাহলে কি হবে? কোনো কাজ হবে না। আপনি চিন্তা করছেন পবিত্র আত্মায় আমার পূর্ণ হওয়া দরকার, পবিত্র আত্মায় আমার পূর্ণ হওয়া দরকার, আপনি চিন্তাই করে যাচ্ছেন। অথচ পবিত্র আত্মা, আপনি যদি মুখ বিস্তার করেন, দেখেন ইয়োব 29 অধ্যায় 23 পদ, সেখানে বলছে অ্যান্ড দে ওপেন দেয়ার মাউথ ওয়াইড অ্যাজ ফর দ্য ল্যাটার রেইন। শেষ বর্ষা, এই বর্ষাটাকে তুলনা করা হয় আউটপোরিং অফ দ্য হোলি স্পিরিট। হয়তো একদিন প্রচার করব দ্য ফর্মার রেইন অ্যান্ড দ্য ল্যাটার রেইন। দ্য ল্যাটার রেইন ইজ এ টাইপ অফ দ্য আউটপোরিং অফ দ্য হোলি স্পিরিট। আপনি গীতসংহিতা 81 অধ্যায় 10 পদে আপনারা নোট করেন, এখন আর পড়ার সময় নাই, তো এখানে বলছে তোমার ওপেন দাই মাউথ ওয়াইড। আপনি জল যখন খাবেন এরকম করে, হ্যাঁ স্ট্র দিয়ে খেতে পারেন, কিন্তু ওপেন ইউর মাউথ ওয়াইড, ড্রিঙ্ক বেটার। তখন বলছেন আই উইল ফিল ইট। আপনার মুখ খুলবেন পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে,
I need it, Father. I plead the blood. Okay, thank you, my child. You plead the blood to me? Yes. Holy Spirit never lost a case. Father God saying, রায় হয়ে গেল, রায় হয়ে গেল কার পক্ষে? আপনার পক্ষে। আপনি বলবেন যে এটা তো আপনি একটা জাস্ট বলে দিলেন। দেখেন বাইবেল বলে আর রায় আপনার পক্ষে হয়েছে, দেখবেন গীতসংহিতা, চলেন আমার সঙ্গে। স্বর্গের রায় আপনার পক্ষে, স্বর্গের রায়। 9 অধ্যায় 3 পদ থেকে পড়ি। প্রথমে বলছে, আচ্ছা 1 পদ থেকে পড়ি। আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, আমি প্রশংসা করব। কেন? তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। কেন? এই যে তুমি আজকে আমাকে, যেমন আমার এই ফার্নেসটাকে করেছে, আশ্চর্য ক্রিয়া। আমি তোমাতে আনন্দ উল্লাস করিব, পরাৎপর আমি তোমার নামের প্রশংসা গাহিব। যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়। আপনার বিরুদ্ধে কেউ উঠেছে, মানে বিরুদ্ধে মানে কি? যেমন এই যে বিরুদ্ধে যে শয়তান কালকে আমার এটাই করেছে, অবশ্য অনেক পুরান হয়ে গেছে, 21 বছর এই ফার্নেসটা চলেছে, সেই ফার্নেস নষ্ট হয়েছে, তাও শত্রুগণ যে হাত দিয়েছে, তখন আমার তোমার সাক্ষাতে পতিত বিনষ্ট হয়, তারা বিনষ্ট হবে। কেননা কারণ সে আমাকে রব করতে চেয়েছিল $10,000 নিয়ে। কিন্তু প্রভু বলছেন, কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ। দেখলেন, পিতা ঈশ্বর সিংহাসনে বসে, হি ইজ দ্য গ্রেটেস্ট জাজ, হি গেভ দ্য ভার্ডিক্ট ইন ইউর ফেভার। আমেন। তাই আপনি প্রশংসা করছেন। এবং পড়ে দেখেন গীতসংহিতা 9 যে সেখানে আপনার ফেভার, সবকিছু আপনার ফেভার। রায় হয়ে গেছে, আপনি পবিত্রতায় পূর্ণ হয়েছেন। আপনি ওপেন দাই মাউথ ওয়াইড অ্যান্ড আই উইল ফিল ইট। আপনি মুখ খুলে প্রার্থনা করছেন, আর পিতা ঈশ্বর আপনাকে পূর্ণ করে দিচ্ছেন। আপনাকে তিনি শক্তি দিচ্ছেন। আপনি বলছেন না আপনি বিছানায় শুয়ে থাকছেন, আপনি বলছেন না ও আমি এখন একটু আর পারা যায় না। আপনার চারিদিকের লোকরা বলছে না ও না, বয়স হয়ে গেছে, উঠো না, পারবে না। দ্যাটস নট ইউ। কিন্তু আপনাকে এই জন্য অত্যন্ত তৃষ্ণার্ত হতে হবে। আপনার যদি তৃষ্ণা না লাগে, তখন আপনি খালি জলের কথা চিন্তা করবেন, কিন্তু আপনি খাবেন না। হ্যাঁ, আপনি খাবেন না। আপনি হয়তো 2 গ্লাস খাবেন, 3 গ্লাস খাবেন। ও আজকে 1 গ্লাস জল খেয়েছি, কারণ 3 গ্লাস খেয়েছি, 4 গ্লাস খেয়েছি। জলের কথা চিন্তা করে কিন্তু মনে নাই, তারপরে আর ফিল আপ করে না, কারণ সে থার্স্টি না। থার্স্টি যখনই হচ্ছে, যখন 7 অধ্যায় 37-39 পদে প্রভু যীশু বলেন, ইফ এনি ম্যান থার্স্ট, লেট হিম কাম আনটু মি অ্যান্ড ড্রিঙ্ক। লেট এনি ম্যান কাম। আপনি যদি থার্স্টি হন, আমরা প্রভুর কাছে আসি, এবং হি দ্যাট বিলিভেথ অন মি, অ্যাজ দ্য স্ক্রিপচার হ্যাথ সেড, আউট অফ হিজ বেলি শ্যাল ফ্লো রিভার্স অফ লিভিং ওয়াটার। লিভিং ওয়াটার, ডেড ওয়াটার না। লিভিং ওয়াটার কি করে? আপনাকে জীবন দেয়। লিভিং মানে বেঁচে থাকা। লিভিং মানে আপনি 120 বছরের আগে মরবেন না। লিভিং মানে কোনো বিপদ আপনার সামনে আসবে না, কোনো উৎপাত আপনার সামনে আসবে না, কারণ আপনি প্রভু যিশুর অন্তরালে আছেন। ইউ আর আন্ডার দ্য লিভিং ওয়াটার। ইউ আর আন্ডার দ্য লিভিং ওয়াটার। আপনার আমেন। আপনার জয়ী লাইফ সম্বন্ধে আপনি জানেন। জয়ী মানে হলো ঈশ্বরীয় জীবন, কারণ প্রভু যিশু মাথা, আপনি তার দেহ, মণ্ডলী দেহ। আমরা একেবারে স্বামী স্ত্রী যেরকম এক হয়ে গেছে, এমন ভাবে এক হয়ে গেছে। দেখলেন? এবং আমি খুব এখন তাড়াতাড়ি করে শেষ করতে হচ্ছে। এই যদি এই এই জলের মধ্যে আপনার যদি উইজডম দরকার হয়, প্রবলেম সলভ করতে গেলে উইজডম লাগবে, যে কোনো কাজ করতে গেলে আপনাকে উইজডম লাগবে। আপনি যদি প্রবলেমে মানে আপনি যদি ইভেন অফিসেও যদি মানে সাকসেসফুল হতে চান, আপনার উইজডম লাগবে। আপনি যদি প্রমোশন পেতে চান, চাকরি যারা করেন, উইজডম লাগবে। আপনি যদি ব্যবসা করেন, আপনার উইজডম লাগবে। সব এই জলের মধ্যে।
হিলিং লাগবে, সুস্থতা লাগবে এই জলের মধ্যে, আনন্দ লাগবে, শান্তি লাগবে, সন্তুষ্টি লাগবে, ঈশ্বর যে আপনাকে ভালোবাসেন সেটা বুঝতে হবে। সব জলের মধ্যে, সব জলের মধ্যে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 এবং 17 পদ। And he showed me a pure river of water of life, clear as crystal, proceeding out of the throne of God and of the Lamb. এই পবিত্র আত্মা আসছে একেবারে ঈশ্বরের সিংহাসন থেকে, ক্রিস্টাল ক্লিয়ার। আমি জানি না কতজনে ক্রিস্টাল চেনেন। ক্রিস্টালের যে কোনো একটা বাসন মানে দারুণ দারুণ কস্টলি। আমি আমার বিজনেসে, আমাকে এখানে এই বস্টনে আমেরিকায় একটা মানে বিরাট কোম্পানি আমেরিকান, তারা আমাকে এমনভাবে পারফরমেন্সের জন্য তারা আমাকে একটা ক্রিস্টালের বোল দিয়েছে, আছে আমার কাছে এখনো। ইটস এ বিগ থিংস, ক্রিস্টাল বোল, ইটস ভেরি কস্টলি। সো ক্রিস্টাল ক্লিয়ার, proceeding out of the throne of God and of the Lamb, and the Spirit and the bride say, যখনই আপনার এইটা হবে তখনই আপনি বলবেন, প্রভু যিশু আইসো, আমি রেডি। প্রভু যিশু আইসো, আমি রেডি। আপনি বলতে পারবেন। And the Spirit and the bride say, come, and let him that is thirst come, and whosoever will, let him take the water of life freely. Whosoever বলে নাই যে শুধুমাত্র কিশোর পাবে, বলে নাই শুধুমাত্র রক্সি পাবে, বলে নাই শুধুমাত্র হাফিজ পাবে, বলে নাই আদিত্য পাবে। এভরিবডি। আপনার যদি জলের তৃষ্ণা লাগে, প্লিজ কাম অ্যান্ড টেক দ্য ব্লাড অ্যান্ড লিকুইড লাভ অফ গড। আপনি যদি মুখে বলেন আমি ঈশ্বর আমাকে ভালোবাসেন, আপনি বুঝবেন না। লিকুইড লাভ অফ গড ইজ দ্য হোলি স্পিরিট। লিকুইড ব্লাড অফ গড ইজ দ্য হোলি স্পিরিট। আর এই রক্তের জন্য নতুন নিয়ম সৃষ্টি হইয়াছে। আমেন। আমি জানি না আপনারা আমেন। বুঝতে পেরেছেন কিনা। Amen. কতজন বুঝতে পারেন নাই বা এইটা আবারও শুনতে চান, এমন কেউ আছেন নাকি? যারা বুঝতে পারেন নাই তারা হাত তোলেন। কোনো অসুবিধা নেই, আমি আরো সহজ করে বোঝাতে চেষ্টা করবো। আজকে অবশ্য একটু প্রচারের স্টাইলে করেছি। যদি কেউ বুঝতে না পেরে থাকেন হাত তোলেন। কয়জন দেখি? তিনজন দেখছি। ও বাবা, আচ্ছা আপনারা নামান হাত দেখি। কতজন আবার এইটা শুনতে চান? এইটা দেখি, তারপরে দেখি যে ডিসিশন নেব। কতজন আবার এইটা শুনতে চান, এই সেম জিনিস? কারণ এটা একটা বিরাট ব্যাপার। আপনি মাউন্ট, ওয়াও। আচ্ছা, যদিও আগামীকালকে হিলিং ডে, তাই না রক্সি? আগামীকাল ফ্রাইডে না? হ্যাঁ, ফ্রাইডে। যারা সুস্থ হতে চান আগামীকালকে আসবেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। কিন্তু এটা যদি শুনতে চান তাহলে হয়তো আর একবার বলবো। কারণ এইটার মধ্যে এইটা যদি বুঝতে পারেন, আপনার প্রবলেম সলভ। ইউ আর দ্য মাউন্টেন ডিজলভার, নট দ্য মাউন্টেন ক্লাইম্বার না। আপনি মাউন্টেনটাকে উঠাবেন না। মাউন্টেনে অনেকে হিমালয় পর্বতে ওঠে, কিন্তু আপনি হিমালয় পর্বতকে, আপনার জীবনে যে কোনো হিমালয় পর্বত এসছে, আপনি ডিজলভ করবেন। আপনি খুশি হবেন যখন প্রবলেম আসছে, কারণ আপনি জানেন ইউ আর মানে ওভারফ্লোয়িং উইথ দ্য স্পিরিট। আপনার ওভারফ্লো হয়ে গেছে পবিত্র আত্মায়, এবং ইউ গট টু টুথ, ডাবল থ্রেশিং, নানা ভাষায় প্রার্থনা করছেন, করে মাউন্টেনটা ডিজলভ হয়ে গেছে। আমেন। আমেন। আর ইউ অল হ্যাপি? আপনারা কি খুশি? Yes, yes. হালেলুয়া। Yes, hallelujah. Yes, Khushi. Yes, Amen. Hallelujah. Amen. 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 Hallelujah. Amen. 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 আসলে কেনেথ হেগিন সাহেব একটা প্রচারই 1000 বারের উপরে করেছেন। কারণ এই করতে করতে মানুষের ভিতরে ঢুকে গেছে
যে মুখ দিয়ে বলা, অথচ কিন্তু এইটা আগে অনেকেই জানতো না। প্রভু যিশু তুমি সুস্থ করো, সকলেই বলতাম আমরা। প্রভু যিশু করতেন, কারণ তখন মানুষ জ্ঞান ছিল না। কিন্তু আজকে নলেজ এসছে, কারণ মানে যত আমরা ফেল করি তার মানে আমাদের জ্ঞান সীমিত। কারণ ঈশ্বরের বাক্য এত বড় সমুদ্র, এই সমুদ্র কখনো মানুষ কোনো কিছু বুঝতে পারে না। কারণ ওই যে একজন বাংলার সাহিত্যিক, আমার নামটা ভুলে গেলাম, তিনি বলেছিলেন যে বাংলার সম্বন্ধে তুমি অনেক জানো, তবে তিনি বলেছিলেন যে দেখো, আমি সমুদ্রের পাড়ে বালু নিয়ে মাত্র একটু নাড়াচাড়া করছি, এখনো সমুদ্রে নামতে পারিনি। তিনি খুব হাম্বেল ওয়েতে বলেছিলেন বাংলা ভাষার উপরে। আর পিতা ঈশ্বরের বাক্যের জ্ঞানের, যার জন্য আমি বলি বাইবেলের বয়ের মাত্রাটাও জানতে পারিনি। ইটস ইম্পসিবল, সো ডিপ। কারণ এই ডিপ যত নলেজ হবে তত আপনি প্রবলেম সলভ করতে পারবেন। প্রবলেম আসবে, কিন্তু সলভ করতে গেলে আপনাকে এই উইজডম, হিলিং, এবং তার মধ্যে আপনার আনন্দ থাকতে হবে। যদি আপনার নিরানন্দ হয় তাহলে ইউ আর ফেইলিয়ার। হাসতে হাসতে বাচ্চাটা মরে যাবে, ব্লাড ক্যান্সার, আর সেই পালক তাকে নিয়ে, সে হয়তো শুয়ে আছে, তার পাশে বসে নাচছে, হালেলুইয়া, ধন্য যিশু, ইউ আর হিলড বাই দ্য স্ট্রাইপস অফ জিসাস। প্রভু যিশুর ক্ষত দ্বারা তুমি সুস্থ হয়ে গেছো, নাচছে পবিত্র আত্মাতে। বাচ্চাটা ঠিকই সুস্থ হয়ে গেল। সুতরাং যেখানে এই রকম অবস্থায় পবিত্র আত্মার এত দরকার। হালেলুইয়া, আমেন। আমরা একটু প্রার্থনা করি 2 মিনিট, তারপরে আমরা প্রভুর বাক্যের জন্য প্রভুকেই ধন্যবাদ দেই। হালেলুইয়া। ফাদার উই থ্যাংক ইউ। সকলে মুখ খোলেন, সকলে সকলে একটু 2 মিনিট প্রশংসা করি। হালেলুইয়া। ফাদার উই থ্যাংক ইউ, ফাদার উই থ্যাংক ইউ, ফাদার উই থ্যাংক ইউ হালেলুয়া। প্রভু ফর যিশু ইউ। তোমায় ধন্যবাদ, তোমায় প্রশংসা, তোমায় গৌরব করি ফাদার প্রভু। উই give you হালেলুয়া, glory. ধন্য যিশু, হালেলুয়া, ধন্যবাদ। Father, we give you glory, honor, and তোমরা praise. আমাদের Father, we give you কার্যকারী হচ্ছে প্রভু glory, যিশু, honor, তাদের and praise. তোমার মধুর বাক্য পবিত্র আত্মা জানার জন্য আমাদের পিতা তোমায় ধন্যবাদ। precious তুমি blood of আমাদের Jesus over that প্রভু place. যিশু, ধন্যবাদ দিই প্রভু। Hallelujah. Hallelujah. I rest তুমি in আমাদের যে peace. বাচ্চার সমস্ত প্রবলেমকে Hallelujah. ধন্যবাদ Hallelujah. তোমায় Hallelujah. গৌরব Hallelujah. Hallelujah. Thank Hallelujah. you, Hallelujah. Praise the Lord. তোমার গৌরব। তাই তোমাকে ধন্যবাদ জানাই। Great আমাদের মধ্যে আমাদেরকে আরো একটু প্রশংসা করে ধন্যবাদ দিই, তোমায় প্রশংসা দিই। সমস্ত কিছু প্রভু সে বুঝাতে তোমাকে নির্ভর করিব। Hallelujah. আমাদের হৃদয়ের চোখে তোমার এই সুন্দর জীবন বাক্যের মাধ্যমে তোমাকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, আমার প্রদীপ উজ্জ্বল করে তোলো সদা, আমার প্রদীপ উজ্জ্বল থাকো, উজ্জ্বল করিয়া থাকো। অন্ধকার কালময় করে দিচ্ছ, তোমাকে ধন্যবাদ জানাই। মুখে স্বীকার করে হৃদয় বিশ্বাস আমার জীবনের ঈশ্বর, আমার জীবনকে পরিচালনা করিতেছ। আমি চলিব, তুমি আমাকে গন্তব্যস্থানে লইয়া যাইবেন।
হালেলুয়া, আমার ধন্য মা যিশু। তো আর প্রতি যিশু স্বয়ং 56 করতাম বলছে, আমার প্রতি কৃপা করো, যে প্রতি আমার ঈশ্বর, জন্ম আমার প্রতি করিয়েছ কৃপা করো। স্ত্রী আমার করেছ প্রাণ তোমার শরণাগত আজও হইয়াছে, যে পর্যন্ত এই সমস্ত হালেলুয়া, সমস্যা হয়, হালেলুয়া, পিতা হালেলুয়া, পরমেশ্বর, হালেলুয়া। আমার প্রতি কৃপা করো। ধন্য যিশু তোমার Unsearchable. ঈশ্বর, জীবনের আপনার প্রভু পিতা, Oh, আমার আমার Mankare, আত্মার মধ্যে বিরাজমান পিতা তুমি Karis, আমাদেরকে বাঁচার জন্য একটা সুযোগ দিয়েছে বলে প্রণাম কাছে প্রার্থনা কিন্তু আমার প্রতি হালেলুয়া কৃপা করো। আমার প্রাণ তোমার শরণাগত হইয়াছে। হালেলুয়া, ধন্য তোমাদের যিশু, তোমার পবিত্র ধন্যবাদ করি। রক্ত এবং প্রভু, আত্মার আমি সাথে যেহেতু এই স্থিতিতে বাক্যের আছি, আমি তিনি আমার প্রভু দক্ষিণ তোমায় অসংখ্য বিচলিত হইব না। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া ধন্য সদাপ্রভু, যিশু তুমি আমার জীবনের হালেলুয়া পথ ধন্য ব্যাখ্যা করো। যিশু তোমার হালেলুয়া ধন্য আনন্দ যিশু রয়েছে। হালেলুয়া তোমার ধন্য দক্ষিণ যিশু নিত্য সুখ ভোগ রয়েছে। হালেলুয়া, ধন্য যিশু। ধন্যবাদ, ধন্য যিশু। হালেলুয়া ধন্য হালেলুয়া যিশু পিতা, ধন্য যিশু। হালেলুয়া ধন্য হালেলুয়া পিতা, ধন্যবাদ। ধন্যবাদ তুমি তোমার তুমি তোমার ধার্মিকতার জন্য আমাকে ক্ষুদিত, ও ঈশ্বর পুত্র পবিত্র আত্মা, তুমি ঈশ্বর তোমার ধার্মিকতার জন্য আমাকে ক্ষুদিত ও ধন্যবাদ সুস্থ তুমি করবো। সাহায্য করে অন্তরে করে ধন্যবাদ দাও, যেন আমি পবিত্র পরিশুদ্ধ হতে পারি। ধন্যবাদ তোমাকে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি আগ্রহের সঙ্গে তোমাকে ডাকছি। তুমি জড়িয়ে দিয়েছো তোমার জন্য আমার কণ্ঠস্বর, আমার মাংস তোমার জন্য লড়াইত। ধন্যবাদ তোমাদের বিশ্বাস আমার অন্তর হইতে জীবন্ত জল নদী বয়ে দাও। আজকে প্রকাশিত তোমার জলের বাক্য প্রতি শুনে যে দাও। জায়গায় আমার একজনে যে সত্যিকার প্রতি তোমার আরাধনা করে তুমি স্বর্গের দ্বার আমার ধন্যবাদ বংশকে আশীর্বাদ করো। হালেলুয়া, ধন্যবাদ। ধন্যবাদ করি প্রভু হালেলুয়া ধন্য তাই যিশু তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া ধন্য ধন্য যিশু, যিশু পিতা, I love you, ধন্য Jesus. যিশু, Glory to যিশু, পিতা পুত্র ধন্য পবিত্র যিশু, আত্মার জয় হোক। পদ জীবন, তোমাকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, যিশু হালেলুয়া সেই জীবন হালেলুয়া থাকবে ধন্য যিশু যিশু কাছে আছে সদা তোমায় না। পিতা তোমার ভালোবাসার জন্য তোমায় করবে না। ধন্য যিশু, তোমায় ধন্য যিশু, ধন্যবাদ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া, হালেলুয়া ধন্য ধন্য যিশু, হালেলুয়া পিতা, রক্ত ধন্যবাদ ধন্যবাদ। সমস্ত মহিমা, গৌরব, আদর, সম্মান তোমাকে দিই প্রভু পিতা। যিশু রক্ত তোমাকে শতকোটি প্রণাম জানাই। ধন্য যিশু, ধন্যবাদ করি। ধন্য হালেলুয়া যিশু, ধন্য হালেলুয়া যিশু পিতা, তুমি বলেছো হালেলুয়া যে ধন্য সাইল Praise the Lord. উন্নত হইতে সকল বস্তুত প্রার্থনা সর্বগুণ All শুরু my হইবে, soul, সর্বগুণ মহানাম my হইবে। soul, glorify the সকল name of আমায় the Lord. চলবে না, তোমার নিয়ম Glorify হইতে the চলবে। name of the আমেন Lord. আমেন 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 Glorify the হালেলুয়া name of ধন্য the ধন্য Lord. যিশু, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, ধন্যবাদ। ধন্য ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই। হালেলুয়া যিশু Oh Lord, নামে। নামে চাই আমেন আমেন amen, আমেন amen, Amen. আমেন। amen, amen. আজকে তুমি আমরা প্রভুর ভোজের সামনে যাই, তার আগে অবশ্য আমরা আসুন সকলে এই মিলে প্রার্থনাটা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যে তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে এ জগতে পাঠিয়েছ। প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার অন্তরে যে তুমি আমার অন্তরে সর্বদা বাস করিতেছ। সর্বদা বাস করিতেছ। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। কোনো রোগ পীড়া কোন রোগ পীড়া ব্যাধি প্রবলেম আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। রক্সি, আসুন প্রভুকে গৌরব দিই, তার পবিত্র মেজের সামনে রয়েছি। কিছু বলো, প্রভুর ভোজ কেন নিচ্ছি? কারণ অনেকে জানে না, অনেকে বোঝে না। দুই এক লাইনের মতন কালকে যেমন কিশোর বলেছিল,
প্রভু তিনি জগতে ছিলেন, তিনি এই রোগস তিনি প্রস্তুত করেছিলেন। লুক তার 22 অধ্যায় 19 পদে তিনি সে আহ্বান করেছেন তার শিষ্যদেরকে, আজকে আমাদেরকে করছেন। আর বাক্য সেখানে বলছে, তুলিয়া ধন্যবাদ প্রভু ভাঙিলেন এবং তাহাদিকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপত্রে লইয়া কহিলেন, এই পানপত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। আমেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার রক্ত তিনি সেচন করলেন, আমাদেরকে মুক্ত করলেন, আমাদের পাপের ক্ষমা দিলেন, এবং সেই রক্ত দ্বারাই আমরা মুক্ত হয়ে আজকে যে বাক্য স্বর্গের আমরা প্রজা হয়েছি, অ্যাম্বাসেডর হয়েছি। প্রভু আমাদেরকে সেই জায়গায় নিয়ে গেছেন। তাই এই পবিত্র ভোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রভু যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করছি। আমরা কোনো রক্ত এবং মাংস কোনো জাগতিক কোনো বিষয় নাই, কিন্তু আত্মিক ভাবেই আজকে আমরা গ্রহণ করছি, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি এখন স্বর্গে এবং তিনি আমাদের মধ্যে। আমরা সেইভাবেই এটি গ্রহণ করছি, এটি পবিত্র নিত্য নিয়েই আমরা এটি গ্রহণ করি। কোনো মন্দতা, পাপ মন্দতা নিয়ে এটি গ্রহণ করি না। যদি সেটি করিও থাকি, আমরা সেটি ক্ষমা চাই এবং প্রভু তিনি মুক্ত করেন। এবং এই দেহ প্রভুর সঙ্গে আমাদের একাত্মতা, তিনি দ্রাক্ষালতা, আমরা শাখা হই, একসঙ্গে আমরা হই। কারণ বাক্য সেই কথাই বলছে, কারণ সেই শরীর ছিল ক্রুশেতে, তার শরীর ভগ্ন রুটিতে। এই ক্রুশেতে তিনি নিজের শরীরকে চূর্ণ করলেন আমাদের জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। যেটি আমাদের প্রাপ্য ছিল, প্রভু যীশু খ্রিস্ট তিনি বহন করলেন। তাই আজকে আমাদের আর কিছু করার নেই, কারণ তিনি সমস্ত কিছু করে দিয়েছেন। তিনি ক্রুশে বলেছেন সমাপ্ত হইল, তিনি কাজ তিনি সমাপ্ত করেছেন। আজকে আমরা আনন্দিত, কারণ প্রভু আমাদের জন্য সমস্ত কিছু করে দিয়েছেন। তিনি আর আমাদের কিছু করার নেই, কারণ আমরা যখন তাকে বিশ্বাস করেছি, অনুগ্রহী আমরা বিশ্বাস দ্বারা আমরা প্রভুর সেই ধার্মিক হইয়াছি, গণিত না কিন্তু ধার্মিকতায় স্থিরীকৃত। আমরা সেই সজ্ঞানতা আসুন এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করি। এই পবিত্র ভোজ এটি আশীর্বাদ এবং সেই সঙ্গে রয়েছে, যদি আমরা সেইভাবে গ্রহণ করি, এটি আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের সেই দেহ আমরা চিনি, তার রক্ত আমরা চিনি, কারণ এটি বহুমূল্য রক্ত দ্বারা তিনি আমাদের কিনে নিয়েছেন। আর বাক্য সেই কথা বলছে, আমরা যেন তাকে স্মরণ করি, স্মরণ করতে করতে তার এই ভোজ, তার দেহ, তার এবং রক্ত গ্রহণ করি এবং তার মৃত্যুকেই প্রচার করি। সাধু পৌল তিনি সেটি করিন্থীয়তে প্রথম পত্রে 11 অধ্যায় সেই 27-26 পদে প্রকাশ করেছে, যে তার মৃত্যুকে আমরা প্রচার করি। এটি মধ্য দিয়ে মৃত্যুকে স্মরণ করি, প্রচার করি, এবং তার মৃত্যু পুনরুত্থান সেটিকেও আমরা ডিক্লেয়ার করি। তাই আসুন প্রভুকে গৌরব দিতে দিতে আনন্দ গান সহকারে এই ভোজ আমরা একসঙ্গে আমরা গ্রহণ করি। স্বর্গমর্তে পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর। তুমি আমাদেরকে তোমার স্বর্গীয় প্রেম তোমার পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করলে, কারণ তুমি বলেছো, কারণ তুমি এত ভালোবাসলে, এত ভালোবাসলে প্রভু, যেন একটি সন্তান যেন বিনষ্ট না হয় প্রভু, কিন্তু সকলেই যেন অনন্ত জীবন পায়। এটি তোমার আলটিমেটাম গোল। সেই গোলের মধ্যে তুমি আমাদেরকে রেখেছো, তোমার প্ল্যানের মধ্যে আমাদেরকে রেখেছো, এবং আমরাও তোমার সেই অনুগ্রহের মধ্য দিয়ে তোমার সঙ্গে একটু যুক্ত হচ্ছে মোগলাপিতে। এবং প্রভু তোমার হাত থেকে তোমার দেহ এবং তোমার রক্ত আমরা গ্রহণ করছি। মোর তারক হইলেন বলিদান, ধন্য প্রিয় হতমেষ, ভাই আইসো করি তাহার গান, ধন্য প্রিয় হতমেষ। প্রভু তোমারই গৌরব করি, কারণ তুমি হত হলে আমাদেরকে মুক্ত করলে, এবং শুধু এটি পরিত্রাণ, শুধু পাপের ক্ষমা নয়, কিন্তু সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাবানটন সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দিলে, আমাদেরকে মুক্ত করলে। আমরা আনন্দিত প্রভু, কারণ তুমি আমাদেরকে এত এত ভালোবাসা দিয়েছো প্রভু, কারণ তুমি জগৎকে জয় করেছো, তুমি বলেছো আমরাও যেন জগৎকে জয় করি। এবং আজকে বাক্যের মধ্যে দিয়ে সর্বদা তুমি আমাদেরকে নিয়ে এই বিজয় যাত্রার মধ্যে রয়েছি, এবং এটি তোমার আগমনের জন্য তুমি আমাদের প্রস্তুত করছো। আমরা তোমার গৌরব করি, মঙ্গলার্পিত। এবং আজকে যে বাক্য ছিল, সেই বাক্যের জন্য তোমার ধন্যবাদ করি প্রভু যীশু। সেই জীবন জলের কথা তুমি বলা হয়েছে প্রভু যীশু, সেই প্রকাশিত বাক্যে বলা হয়েছে যে পিপাসিত আমি তাকে জীবন জলের উনি হইতে বিনামূল্যে জল দেবো। হ্যাঁ প্রভু, ধন্য প্রভু, তোমার গৌরব করি। আজকে আমরা তৃপ্ত হতে চাই তোমার ভালোবাসায়, তোমার বাক্যের মধ্য দিয়ে আজকে তৃপ্ত, পবিত্রতায় পূর্ণ। আমরা সেই পবিত্রতায় পূর্ণ হই আজকে এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করছি, এবং স্বর্গে আজকে আনন্দ হচ্ছে। সমস্ত এই মণ্ডলী তোমার দেহের সঙ্গে আমরা আছি, অঙ্গ প্রত্যঙ্গ, এবং তুমি মস্তক, তোমাকেই আমরা গৌরব দিই। এবং তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা গ্রহণ করে আমরা সর্বদাই বিজয় অপেক্ষা অধিক বিজয়ী থাকি এবং তোমার গৌরব করছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন রুটি গ্রহণ করি।
মোর তারক হইলেন বলিদান, ধন্য প্রিয় হতমেষ। আমরা আপনার এনকারেজ বারবারই করছি যেন আপনারা একটু ইংরেজি ভালো করে বোঝেন, কারণ আমার ইচ্ছা এই সমস্ত লোকেরা, কালকে যেখানে কথা বলেছিলাম, যে পরশুদিন ঢুকেছিলাম, যে এনাদের যদি খালি সুস্থ হলে তো মানুষ আবার অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, কিন্তু যেন নরকে না যায়, সকলে স্বর্গে যায়। কিন্তু ইংরেজি না বললে, বাংলা বললে তো আসবে না। সুতরাং সকলেই চেষ্টা করেন, প্রভুকে বলেন, প্রভু তুমি আমাকে ভাষা শেখাও। কারণ প্রথম করিন্থীয় 13 অধ্যায়, যদি আমি দূতগণের ও মনুষ্যগণের ভাষা বলি, সুতরাং তিনি আপনি বোঝাতে পারবেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি। আলমগীর সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, এবং তারপরে আমরা শেষ করি। মঙ্গলবার প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে প্রতিদিন সাহায্য করেছো, আশীর্বাদ করেছো। সে জগৎ পত্তনের পূর্বে সৃষ্টি আমাদেরকে মনোনীত করেছো, তোমার গৌরব করি প্রভু। আমরা যে প্রভু গ্রহণ করলাম প্রভু, তোমার ডিএনএ আমাদের ডিএনএ সঙ্গে মিশে গেছে। আমাদের কোনো অসুস্থতা নাই, আমাদের অভাব নেই প্রভু। প্রভু তুমি আমাদেরকে সাহায্য করেছো প্রভু, সে পার্লামেন্ট গড করতে প্রভু। আরো বিশ্বাস করি প্রতিদিন দিন দিন এই কাল এই এই জুম ভরে যাবে প্রভু। প্রত্যেকটা মানুষ যারা জানেন না প্রভু, প্রত্যেকটা জায়গায় তোমার নাম প্রচারিত হবে, যিশুর নাম, মধুর নাম প্রভু। প্রভু কেননা সে হবকুক 2 অধ্যায় 14 পদে বলেছো যে সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী ঈশ্বরের মহিমা বিষয়ে জ্ঞানে আমেন, পূর্ণ। আমেন। বিশ্বাস করি প্রভু তুমি সাহায্য করেছো, দয়া করেছো প্রভু। সমস্ত গৌরব মহিমা তোমাকে দিয়ে এই ছোট্ট প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা নাসেরিতে প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধ দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন।